সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর বীজগণিতের 29 নম্বরের একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। 29 নম্বর অঙ্কটা বলা হয়েছে আমাদের যে x² - x হোল² - 3 × x² - x - 40। তো এটা বলা হয়েছে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে দুইটা ব্র্যাকেটের ভিতরে একই মান আছে, তাহলে আমরা এই দুইটা যদি ধরে নিই, যে যদি ধরি যে x² - x = p, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি দাঁড়ায় যে যেহেতু এটার মান আছে p, তো এটার পরিবর্তে আমরা p লিখলাম, আর এটা হোল² আছে, যেন এটা হোল² দিলাম, -3, এটার পরিবর্তে p ধরছি, তারপরে p লিখলাম, আর এটা 40। তাহলে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে যে গুণ করলে কিনের সংখ্যাটা হবে, মাঝখানে সংখ্যাটা হবে যোগ বিয়োগ করলে। তাই এই জায়গায় যদি আমরা লিখি যে 8p + 5p, তার মানে গুণ করলে 5×8 হয়, প্লাস আছে মাইনাস, আর যদি 8 থেকে 5 বাদ দিয়ে 3 থাকে, তাহলে 14। এখন যদি লিখে জায়গায় পিটা কমা যায়, প্রথম পদ থেকে কমান নিলাম, যে প্রথম দুটো পদ থেকে কি আসলো p - 8, তারপর বাকি যে দুইটা আছে এটা থেকে 5 কমন যায়, তারপর লিখলাম p - 8। এখন যদি এটা আমরা লিখি, প্রথম ব্র্যাকেট শেষে একই রকম আছে, তাহলে একটা কমন নিয়ে যাই, p - 8। এখন p - 8 বাদে থাকে কি আমাদের p + 5। এটা হলো আমার মিডল টার্ম ব্রেক। এখন আমাদের কি করতে হবে? p এর মান বসাই দেবে। তাহলে আমাদের p এর মান কি আছে? p এর মান আছে x² - x - 8 লিখলাম, আর এই জায়গায় x² - x + 5। এই তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটা অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।